ডিসপ্লে, ক্যামেরা, চার্জিং পোর্ট, তারপরে বিভিন্ন ব্যাটারি, মাদারবোর্ড জনিত ক্রিটিক্যাল যে কাজগুলা। এই যে ছোট ভাইয়ের বয়সটা দেখেন, মানে একদম মানে দেখি ভাইয়া দেখেন, মানে দাড়ি মোছ উঠে নাই জি, অথচ সে কিন্তু কাজ শিখতে আসছে। আশেপাশে দেখে নিতে পারেন যারা মোবাইল দোকান আছে তারা কেমন কামাচ্ছে। তারপরে আমি একটু ডিটেলসে জানাই। তাহলে দেন একটা ব্যাকসেল যদি ভাঙ্গা যায়, এই ব্যাকসেলটার দাম যাই হোক না কেন, এটা ঠিক করলে প্রফিট আপনি 300 থেকে 400 টাকা করবেন। এই যে অলরেডি যারা এসএসসি শেষ, তারা তো ইন্টারে ভর্তি হবে আরো কয়েক মাস পরে যায়, তো তারা বসে এখন গেমস খেলতেছে। আমরা কাজ শিখেছি দেশ বিদেশে সব জায়গা যাইয়া, আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট সবাই কিন্তু হ্যাপি। এই কোর্স শেষে আমাদের একটা সার্টিফিকেট থাকবে, এই সার্টিফিকেটের মাধ্যমে তো বুঝতে পারি মানে এই পরীক্ষা হবে। প্রত্যেকের একটা পরীক্ষা অলরেডি হয়েছে। আমাদের ঠিকানা হলো আমাদের এখানে যাত্রাবাড়ি একটা আছে ব্রাঞ্চ হলো দয়াগঞ্জ বটতলা, আর একটা ব্রাঞ্চ আছে সাবান নবীনগর পল্লী বিদ্যুৎ। যেখানে ভালো লাগে সেখানে করতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করবো অনেক অনেক ভালো আছেন। আমরা চলে এসেছি আবারও আপনাদের প্রিয় রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে। যারা বেকার আছেন, বেকার ভাইদের জন্য সুখবর, আপনারা চাইলে কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের কাজটা কিন্তু শিখতে পারেন, এবং তার জন্য প্রপার একটা গাইডলাইন দরকার। গাইডলাইন কিন্তু আপনাকে দেবে রুবেল ভাই। আমাদের সাথে আজকে আছে রুবেল ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। আপনার যারা ফলোয়ার অলরেডি, যারা এই ভিডিওটা আপনারা দেখবেন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো থাকবেন। কেননা আমাদের এখানে রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে সবাইকে একজন উদ্যোক্তা তৈরি করার প্রশিক্ষণ দিচ্ছি। কারণ আমরা এখানে থেকে প্রায় 3000 উপর স্টুডেন্ট চলে গেছে মার্কেটে অথবা বিভিন্ন কান্ট্রিতে চলে গেছে কাজ করার জন্য। তো সেরকম আপনারাও পারবেন, খালি একটু নিউজটা ঠিক করতে হবে কী করবেন। কারণ আপনাদেরকে আগে একটু বুঝাই এই রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে কী কাজটা শেখায় এবং কি এই মোবাইলের কাজটা শিক্ষা কী ক্যারিয়ার করতে পারবেন। দেখেন, আপনার নর্মালিভাবে বিভিন্ন জায়গা এই ভাইয়ের মাধ্যমে আগেও দেখছে, আবার অনেক জায়গা অনেকে মানে কাজ করতেছে, আশেপাশে দেখে নিতে পারেন যারা মোবাইল দোকান আছে তারা কেমন কামাচ্ছে। তারপরে আমি একটু ডিটেলসে জানাই। কারণ একটা মোবাইল দোকানে যেই পরিমাণ কাজ আসে, ওই পরিমাণ যদি আপনি ভালোভাবে সার্ভিস দিতে পারেন, তাহলে আপনি কিন্তু ডাক্তারের থেকে ভালো টাকা কামাইতে পারবেন, কোনো অংশে কম কামাইতে পারবেন না। দেখেন, আপনি ভালো পজিশন চাইলে ভালো টাকা কামায়, খারাপ পজিশন থাকলেও খারাপ টাকা কামায়। মানে খারাপ ভালো মানে কম বেশি, এই খারাপ ভালো না, কম বেশি কামায়। আর যেরকম আমাদের বিভিন্ন শরীরে রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই, তাদের ভিজিট দিতে হয় 300, 400, 800, 500, 1200 পর্যন্ত ভিজিট আছে। তো সেম মোবাইলের কাজটা কিন্তু অনেক ধরনের ভিজিট আছে, 3000, 4000, 1500, 1200, 300, 400, কিন্তু নর্মালি 3 থেকে 400 টাকা নিচে না। যেরকম নর্মালি দেন একটা ব্যাকসেল যদি ভাঙ্গা যায়, এই ব্যাকসেলটার দাম যাই হোক না কেন, এটা ঠিক করলে প্রফিট আপনি 300 থেকে 400 টাকা করতে পারবেন। মানে ফিটিং চার্জে 300 টাকা, 300 টাকা। এটা আবার এই ক্ষেত্রে বিশেষে পজিশন বিশেষে আরো প্রফিট কম বেশি আছে। ভাই একটা অ্যাপেলের ডিসপ্লে বা একটা অ্যাপেলের যদি আপনি ব্যাকসেল চেঞ্জ করতে যান, আপনার এটা সার্ভিসই দিতে হবে 1500 টাকা, 1500 টাকার কাছাকাছি। কারণ অলরেডি করতেছে। আবার অন বলবেন ভাই এত টাকা কি সম্ভব? ভাই তার 1.5 লাখ টাকা 2 লাখ টাকার মোবাইল সে কি ডাস্টবিনে ফালাই দিবে? ফালাবে না। এবং কি যার কাছে 10,000 টাকার দ্বারা মোবাইল, তার কাছে এটা অনেক টাকা মনে হবে। যার কাছে এটা 10,000 টাকার মোবাইল, তার কাছে অনেক টাকা মনে হবে। তো সেম বাংলাদেশের এই যে মোবাইল সেক্টরে যারা কাজ করতেছে তারা কিন্তু টাকা কামাচ্ছে, বিদায় কিন্তু দোকানদারি করতেছে। এরকম ডিসপ্লে, ক্যামেরা, চার্জিং পোর্ট, তারপরে বিভিন্ন ব্যাটারি, মাদারবোর্ড জনিত ক্রিটিক্যাল যে কাজগুলা আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স দুইটা কাজে শেখায়। তো এরকমভাবে দেখেন, আপনি বাংলাদেশের হিসাব করতে গেলে বাংলাদেশটা হিসাব করে, বাইরের কান্ট্রির কথা বাদে দিলাম, যারা, কারণ আমাদের এখানে 3 শ্রেণীর মানুষ কাজ শিখে। এটা অলরেডি যারা বেকার আছে তারা শিখে, যারা কারা অলরেডি এসএসসি পরীক্ষা শেষ, ইন্টার পরীক্ষা শেষ, বিভিন্ন পড়াশোনা করতেছে না। এই যে আবার ভাই এই সামনে কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু মোটামুটি একটা ভালো গ্যাপ থাকবে। এই গ্যাপে কি করবেন? জি, এবং কি এই যে অলরেডি যারা এসএসসি শেষ, তারা তো ইন্টারে ভর্তি হবে আরো কয়েক মাস পরে যায়, তো তারা বসে এখন গেমস খেলতেছে, ফ্রি ফায়ারের আসক্ত অনেক বাঙালি। তারপরে আপনার ঘোরাফেরা করতেছে, কোনো জায়গায় মন টিকতেছে না। কিন্তু আপনি এই টাইমটা যদি কাজে লাগা দেন, কারণ বাংলাদেশে দেন আপনি এসএসসি পরীক্ষার্থী বাইরে কতজন, আর আমাদের এখানে কতটা সিট আছে, এত না। তা সিদ্ধান্ত যে নিতে পারে, আপনার ছেলের সিদ্ধান্ত আপনি নিতে হবে, আপনার ভাইয়ের সিদ্ধান্ত আপনি নিতে পারেন। শুধু বাংলাদেশের মধ্যে যারা অলরেডি বেকার আছে তারা কাজটা শিখে, আর যারা অলরেডি বিদেশ যাচ্ছে তারা শিখে, আর যারা অলরেডি বিদেশে আছে তারাও এই কাজটা শিখে। এইটাই ভাই, আমরা তো এর আগেও দেখছি যে বিদেশ থেকে এসে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে গেছে। মানে আগে বিদেশে কাজ করতো, গাড়ি ধোয়া মোছার শিখে গিয়ে এখন মালয়েশিয়াতে মোবাইলের সে সার্ভিসের একটা দোকানে বসে গেছে।
12টা কাম এই ব্যস্ত আছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার বিকালে ব্যস্ত আছে আচ্ছা। এখন তো এইভাবে করে করতেছে কিন্তু আরেকটা বিষয় দেখেন বাংলাদেশের মধ্যে মানুষ প্রায় 20 কোটির উপরে মানুষ উপরে হয়ে গেছে। ও অনেক উপরে মানুষ কিন্তু গণগণনা দেখছে 14 কোটি মানুষ মোবাইল ইউজার আমি বাদ দেন 14 কোটি বাদ দেন যদি 7 কোটি মানুষ যদি মোবাইল ইউজার হয় এই 7 কোটি মোবাইল কি সবাই ফালাই দিব না। এই যে দৈনিক মোবাইল লঞ্চ হইতেছে এত মোবাইল কীভাবে মোবাইল দোকানদারা কীভাবে সংসার চালাচ্ছে ওরা তো আমাদের হাতে তো মোবাইল আছে তো তারা কীভাবে মোবাইল বিক্রি করতেছে ওটা দেখবে আল্লাহ তাআলা কারো না কারো রিজিকে আসবে এর জন্য বলবে অনেক প্রতিষ্ঠান হাজারো প্রতিষ্ঠান আছে এখানে হাজারো লোক বাইরে হবে কিন্তু এর মধ্যে কয়জন টিকতেছে কয়জন করতেছে বিষয়টা এটা আরেকটা বিষয় এই 7 কোটি মোবাইল যদি আপনি রিপেয়ারিং করতে পারেন তাহলে আপনি হিসাব করেন একটা মোবাইল 10,000 টাকার মোবাইল সে এটার মধ্যে ঠিক করতে করতে তার 20,000 টাকা চালান কেটে যায় কিন্তু সে তারপরে ফালায় না কারণ একটা মোবাইল কিনতে গেলে ক্যাশ টাকা দিয়ে কিনতে হয় একসাথে কিনতে হয় কিন্তু সার্ভিস করালে সে ওই 500 200 500 2000 3000 এরকম করে সার্ভিস করা নর্মাল হিসাব দিলাম এরপরে তো দামি মোবাইল তো কথাই নাই আচ্ছা। তাই এইভাবে করে কিন্তু কাজ করতেছে বিদায় আলহামদুলিল্লাহ আমরা কাজ শিখেছি দেশ বিদেশে সব জায়গা যাইয়া আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট সবাই কিন্তু হ্যাপি ভাই শুধু তাই না ভাইয়েরা শুধু কাজ শেখায় বিষয়টা এরকম না আপনি কাজটা শিখে আপনি কিভাবে দোকান গোছাবেন সাজাবেন কোন কাজের চার্জ কেমন কোন পার্টস কোথা থেকে কালেক্ট করবেন সবই কিন্তু সব কিছু আমরা দিয়ে দেব এবং কি দেখেন বিভিন্ন ইভেন্টে কিন্তু এখন কোর্স কানসন বা বিভিন্ন কোর্স দেয় মানে ওই যে উদ্যোক্তা অর্জন কোর্স কিন্তু আমাদের এখানে কিন্তু ওইভাবে উদ্যোক্তা অর্জন এক্সট্রা টাকা দেওয়া লাগবে না এখানে বেসিক আর অ্যাডভান্স এই দুইটা লেভেলের জন্য আমরা 15,000 টাকা আর অ্যাডভান্সের জন্য 20,000 টাকা টোটাল 35,000 টাকা কোর্স এরপরে 40 দিন 20 দিন 40 দিন এই 40 দিন যদি সময় না লাগে আরও সময় দিব এর মধ্যে কোনো হিডেন কোনো চার্জ নাই এই 25,000 মানে 35,000 টাকা কোর্সের মধ্যে 10,000 টাকা কম নিয়ে আমরা 25,000 টাকা নিই মানে 10,000 টাকা ডিসকাউন্ট 25,000 টাকা 25,000 টাকা নেই এই 25,000 টাকার মধ্যে মাদারবোর্ড বিভিন্ন ইকুইপমেন্ট যা আছে সব আমরা বহন করি মানে আপনাদের সব টাকা টোটালি ফ্রি থাকাও ফ্রি খাবারের জন্য মাসে 3500 টাকা দিচ্ছি এবং কি মাসে আপনি ভালো না লাগলে আপনি বাইরেও খেতে পারবেন ভালো লাগলে খাবেন না হলে বাইরে খাবেন থাকা খাওয়া বাধ্যতা না কিন্তু এই দেখেন এই হিডেন এর মধ্যে কোনো হিডেন চার্জ না এই যে একটা দোকান কীভাবে সাজাবে কোথা থেকে মাল আনবে আমরা তো কন্ট্রাক্ট নিচ্ছি কাজ শিখাবো কেন এগুলো শিখাবো এগুলো এটার অন্তর্ভুক্ত এর জন্য শিখাচ্ছি এটার জন্য কোনো হিডেন কোনো চার্জ নাই উদ্যুক্ত হওয়ার জন্য আর কোনো এক্সট্রা কোনো টাকা লাগবে না তো এইভাবে করে আলহামদুলিল্লাহ করতেছি বিদায় একজনকে পাঠায় স্টুডেন্ট পাঠায় বিভিন্ন জনকে পাঠাচ্ছে আমাদের এখানে কাজ শেখানোর জন্য কারণ এবং কি ইকুইপমেন্ট বিক্রি করে কীভাবে টাকা কামাবে কত টাকা কাস্টমারদের নিবে না নিবে এই জিনিসগুলো আমরা শিখাচ্ছি ভাই দেখেন এই যে ছোট ভাইয়ের বয়সটা দেখেন মানে একদম মানে দেখি ভাইয়া দেখেন মানে দাড়ি মোজ উঠে নাই জি অথচ সে কিন্তু কাজ শিখতে আসছে তাহলে আপনি চিন্তা করেন আফটার 5 or 10 ইয়ার্স 10 বছর পরে ও কিন্তু বাংলাদেশে একজন পাক্কা সার্ভিসম্যান হবে এবং একজন পাক্কা একজন ব্যবসায়িক হবে শুধু সার্ভিসম্যান না কারণ একটা দোকানে যা আছে সবগুলো শিখাবে কাভার গ্লাস ব্লুটুথ হেডফোন বিক্রি কিভাবে করবে একটা দোকানে মোবাইল কিভাবে বিক্রি করবে স্মার্ট ওয়াচ মানে বিভিন্ন দেখেন ও চাইলে কিন্তু এই টাইমটা ও খেলতে পারতো জি বাজে টাইম দিতে পারতো খেলতে পারতো বন্ধুদের নিয়ে আড্ডা দিতে পারতো কিন্তু সে কিন্তু কাজ শিখতে আসছে জি এবং 10 বছর পরে সে যখন পাকাপোক্ত হবে যখন বিয়ে শাদী করবে তার সংসারটা কিন্তু ভালো চলবে অবশ্যই ভাই হচ্ছে তো আলহামদুলিল্লাহ তারাই কিন্তু আমি তো একদম ছোট ছিলাম আমিও তার মতন হয়তো 1-2 বছর পরে বিদেশ গেছি বিদেশ যাওয়ার পর এর থেকে হয়তো আমি কিন্তু 2014 সালে বিদেশ গেছি কারণ আমার বয়স বেশি একটা না আচ্ছা তো এই যে গেলাম তো এই জন্য বলবো যারা অলরেডি আপনার ছেলে আপনার ভাই অথবা আপনি নিজে একটা কাজ স্কিল শিখান আমার কাছে শিখে দেবো তা না যেখানে ভালো লাগে আপনি শিখান কিন্তু রোবেল টেকনিক ইনস্টিটিউট আপনাকে নিশ্চয়তা দিতে পারে 100 না দিতে পারে 80-র উপরে আমি 80% কাজ শিখে বাইরে যেতে পারবো কিন্তু 100-ও পারবে ইনশাআল্লাহ যারা আপনারা সার্টিফিকেট দেন না জি এই কোর্স শেষে আমাদের একটা সার্টিফিকেট থাকবে এই সার্টিফিকেটের মাধ্যমে তো বুঝতে পারি মানে এই পরীক্ষা হবে প্রত্যেকের একটা পরীক্ষা অলরেডি হয়েছে এই ব্রেনটা যাচাই করতেছি এখনো আবার বলবো পড়াশোনা আহামরি লাগবে না বাংলা আর ইংলিশ একটু বুঝতে পারলে হবে এই শিখানোর পরে পরীক্ষার মাধ্যমে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং সরকারি বেসরকারি দোনোটাই নিতে মানে যেহেতু এটা পুরোটাই হচ্ছে আপনার ভাই টেকনিক্যাল একটা কাজ হাতের কাজ জাস্ট আপনার মাথা কাজ করলেই হবে আপনি জাস্ট বাংলা ইংলিশ একটু পড়তে বা বুঝতে পারলেই হবে দ্যাটস এনাফ আর এর থেকে বেশি কিছু লাগবে না তো আমি মনে করি যারা বেকার বসে আছেন পরীক্ষা শেষ করছেন বা অনেক ভাইরা আছেন ফ্রাস্ট্রেশনে ভুগতেছেন যে ভাইয়া আমি তো মাস্টার্স কমপ্লিট করছি এখন চাকরি পাচ্ছি না আমি কি করব আমি চাইলেও রিক্সা চালাতে পারি না আমি চাইলেও খেতে খামারে কাজ করতে পারি না ভাই আপনি 3টা মাস টাইম দেন আপনার এলাকায় একটা ছোট্ট দোকান নিয়ে বসেন আই গ্যারান্টি আপনি মাসে 50,000 টাকা ইনকাম করতে পারেন যদি আপনি কাজটা শিখতে পারেন অবশ্যই আলহামদুলিল্লাহ সে করতেছে ভাই আপনি আমাদের কথা বিশ্বাস করতে হবে কেন তাই যাচাই বাছাই করুক আশেপাশে দোকান আছে তো দেখুক ওরা কেমন চলতেছে
তাদের রিজিক তো আমরা নিয়ে যাবো, আমাদের রিজিকলে আমরা বসবো। তো এই জন্য বলবো আপনারা সিদ্ধান্ত এখনই নিতে হবে, স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে। আচ্ছা, আপনাদের কি দুইটা ঠিকানা দুইটাই বলে দেন? জি, আমাদের ঠিকানা হলো আমাদের এখানে যাত্রাবাড়ি একটা আছে ব্রাঞ্চ হলো দয়াগঞ্জ বটতলা, আর একটা ব্রাঞ্চ আছে সাবান নবীনগর পল্লী বিদ্যুৎ, যেখানে ভালো লাগে সেখানে করতে পারেন। আর একটা বর্তমানে আর একটা নিচ্ছি আলহামদুলিল্লাহ চট্টগ্রামে, কারণ চট্টগ্রামের লোকগুলো এগুলো এদিকে আসতেছে না। তো নেক্সট আমরা চট্টগ্রামে অলরেডি কাজ শুরু চলমান, ইনশাল্লাহ আগস্টের 10 তারিখে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ, চট্টগ্রামের ব্রাঞ্চও ওপেন হয়ে যাবে। সাভারে নবীনগরে পল্লী বিদ্যুতে ব্রাঞ্চ আছে, আর এটা মেইন ব্রাঞ্চ হচ্ছে দয়াগঞ্জ বটতলা যাত্রাবাড়ি। মোটামুটি বাংলাদেশের চেনেন এমন লোক নাই। যাত্রাবাড়িতে আসবেন, একটা কল দিবেন, ওনারাই আপনাকে রিসিভ করবে। আর যারা ঢাকার বাইরে থেকে আসবেন, আপনার সন্তান, আপনার ছেলে মেয়েকে, আপনার ভাইকে এখানে রাখার জন্য সুন্দর ব্যবস্থা আছে এই বিল্ডিং এই। জি, এই বিল্ডিং এই যেখানে আমরা ক্লাস করতেছি, এইটাই একটা টোটাল ক্যাম্পাস প্লাস আবাসিক ভবন। এখানে আপনার বাচ্চা থাকবে, এখানে আপনার ভাই থাকবে, এখানেই খাবে, এখানেই ঘুরবে, এবং এমনকি ট্রেনার এবং টিচার সহ রুবেল ভাইও কিন্তু এই বিল্ডিং এই থাকে, এই বিল্ডিং এ থাকে। আচ্ছা, প্রপার গাইডলাইনের মাধ্যমে কিন্তু তাদেরকে এই কাজটা শেখানো হবে। তো যারা ইন্টারেস্টেড, যারা মনে করতেছেন ভাই একটু চিন্তা করেন, ভাবেন বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, ভাই আমরা সরকারের উপর এত প্রেসার দিয়ে তো লাভ নাই। আমাদের নিজের স্কিল না থাকলে সরকার কি করবে? আমাদের স্কিল থাকতে হবে। এত চাকরি কোথা থেকে দিবে? আমাদের যদি বিভিন্ন কাজে যদি ঢুকে যেতে পারি, এটা আমাদের বাংলাদেশের জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো, আবার সরকারের জন্য সহজ হবে। হ্যাঁ, তো আমরা চাই যে আপনারা যারা বসে আছেন ভাই একটু চিন্তা করেন, আসেন একটু দেখেন, দরকার হলে দু একটা দামি ক্লাস করেন, আপনি বুঝতে পারবেন যে এখানে এনভায়রনমেন্ট কেমন, এখানে কিভাবে শেখানো হয়। ইনশাআল্লাহ বাংলাদেশে আরো এরকম ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেখানেও যান, পরিবেশটাও দেখেন অবশ্যই। তারপরে যদি মনে হয় যে না, রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট ইজ বেটার দেন এনি কাইন্ডস অফ টেকনিক্যাল ইনস্টিটিউট, দেন আপনি এখানে জয়েন করেন। ওকে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।